নমস্কার বন্ধুরা, সুবচনী সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত নাগিনী কন্যার কাহিনী। দুটি পর্ব ইতিমধ্যেই পড়ে ফেলেছি। কেমন লাগছে? ভালো লাগছে কি? তাহলে একটা কথা বলে রাখি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরেকটি অতি চমৎকার উপন্যাস আরোগ্য নিকেতন, সেটিও আমি পড়ে ফেলেছি আমার চ্যানেলে। যদি ভালো লাগে শুনে দেখতে পারেন। আজ নাগিনী কন্যার কাহিনীর তৃতীয় পর্ব আমি পড়তে চলেছি। কতজন শির বেদের কাল চলে গেল, সে জানে কালপুরুষ, সে কি মনে রাখার সাধ্য মানুষের? তবে মূল শির বেদে ছিলেন বিশ্বম্ভর, তার নামটাই মনে আছে বেদেদের। বলে আদি পুরুষ বিশ্বম্ভর, বেদে কুলে জন্ম নিয়েছিলেন স্বয়ং শিব। নিজে বিষ খেয়ে বিশ্বম্ভর পৃথিবীকে দেন অমৃত। ঢুলু ঢুলু করে তার চোখ। শির বেদে বিশ্বম্ভরের সঙ্গে তার মিল অবিকল। এই বিশ্বম্ভরই জাতি, কুল, ঘর দুয়ার দিয়ে সাঁতালি গাঁয়ের পত্তন করেছিল। মায়ের আজ্ঞাতে আবার বিয়ে করেছিল বুড়া বয়সে। সন্তান হলো কালো মেঘে ঢাকা চাঁদের মতো সন্তান। কিন্তু কই, কাল নাগিনী যে বলেছিল সে আসবে বেদে কুলের কন্যে হয়ে, সে এলো কই? কন্যে না হয়ে এ যে হলো পুত্র সন্তান। শির বেদে বিশ্বম্ভর দীর্ঘ নিঃশ্বাস ফেললে, কিন্তু বেদেদের বিধাতা হাসলেন। বিশ্বম্ভরের ছেলে 12 বছর বয়স তখন। দেখে মনে হয় বয়স বুঝি 16। সাপ ধরে মাছের মতন, গাছের উপর চড়ে তেড়ে ধরে বাঁদরদের। তেমনি তার ভেলকি বাজিতে হাত সাফাই। তাকে পাশে নিয়ে শির বেদে একদিন বসে ওই কথাই ভাবছে, এমন সময় এলো কালো পাতলা এক 4 বছরের মেয়ে, গামছা পরে ঘোমটা দিয়ে বউ সেজেছে। এসে দাঁড়ালো সামনে। বিশ্বম্ভর হেসে বলল, কে গো, তুমি কাদের বউ? মেয়েটি পড়শির মেয়ে, নাম দধিমুখী। সে ঘোমটা খুলে বিশ্বম্ভরের ছেলেকে দেখিয়ে বলল, উর বউ আমি, উকে বিয়ে করব। বিশ্বম্ভরের ভাবনা ভেসে গেল আনন্দের ঢেউয়ে। বললে, সেই ভালো, তুই হবি আমার ব্যাটার বউ। বিশ্বম্ভরের যে কথা সেই কাজ, ধুমধাম করে বিয়ে দিল ছেলের। কিন্তু 7 দিন যেতে না যেতে নাক দংশনে গেল শিরবেদের সন্তানটি। বিশ্বম্ভর চমকে উঠল, ব্যাটার জন্য কাঁদলো না, চোখ রাখলো দধিমুখীর ওপরে। 16 বছর যখন ওই বিধবা কন্যাটির বয়স হলো, কন্যাটির মা বাপে আবার বিয়ে দেবার উদ্যোগ করছে, তখন একদিন এমনই বিষহরীর পূজার দিনে শির বেদে চিৎকার করে উঠল, জয় বিষহরী। তার ঢুলু ঢুলু চোখের দৃষ্টিতে দেখতে পেয়েছে ওই কন্যের কপালে নাগ চক্র। তার মুখখানাকে 2 হাতে ধরে এক দৃষ্টে দেখে বলল, হ হ হ। কি লাগ চক্র? কই? কন্যের ললাটে। বারবার ঘাড় নেড়ে বলে উঠেছিল, তাতেই তাতেই, এই এই এরে দিবে বলে মা মোর বলে নিলে কালা চাঁদকে। তারপর চেঁচিয়ে উঠল, বাজা বাজা বাঁশি বাজা, বিষম ঢাকি বাজা, চিমটে বাজা, ধূপ আর ধুনা আন, পিদিম আন, দুধ আন, কলা আন, মা বিষহরীর বাড়ি তো নাটনে, আলছে আলছে,
যে বাঁক দিয়েছিল সে আলছে। পাড়ায় তখন ৩ ঘর বেঁধে। সে সেই প্রথম সাঁতালি পত্তনের কালের কথা। তারপর কত শিরবেদেদের আমল গেল সে ওদের মনে নাই। বলে জানে এক কাল পুরুষ। মনে আছে ৩ জানা শিরবেদের কথা। শিবরাম কবিরাজ বলেন, মহাদেব শিরবেদেকে দেখেছিলাম গুরু ধূর্যটি কবিরাজের সঙ্গে গিয়ে। গুরুর ওখানে ওরা আসতো আশ্বিনের প্রথমে। গঙ্গার ঘাটে বেদেদের নৌকা এসে লাগতো। ওদের রুক্ষ কালো চুল, চিকন কালো দেহবর্ণ, গলায় মাদুলি, তার সঙ্গে পাথর জড়িবুটি। ওদের মেয়েদের বিচিত্র রূপ, ওদের গায়ের গন্ধ বলে দিত ওরা বিষ বেদে। ওদের নৌকার গড়ন, নৌকায় বোঝাই সাপের ঝাঁপির থাক, এক পাশে বাঁধা ছাগল, ছোয়ের মাথায় খুঁটিতে বাঁধা বাঁদর, এসব দেখলেই গঙ্গার তীরভূমির পথিকেরা থমকে দাঁড়াতো, বলতো বেদে, বিষ বেদেদের নৌকা। ধূর্যটি কবিরাজ মহাশয়ের আয়ুর্বেদ ভবনে গম্ভীর গলায় জয় বিশহরী হাঁক দিয়ে এসে দাঁড়াতো বেদেরা। সকলের আগে থাকতো মহাদেব। জয় বিশহরী হাঁক দিয়েই আবার হাঁকা দিত, জয় বাবা ধন্বন্তরী। তারপরেই হাতের বিষম ঢাকিতে টোকা মেরে শব্দ তুলত, ধুন ধুন। তুমরি বাঁশিতে ফুঁ দিত, পু পু। চিমটের কড়া বেজে উঠত ঝনাঝন। প্রসন্ন মূর্তি আচার্য বেরিয়ে এসে দাঁড়াতেন প্রসন্ন মুখে, স্মিত হাসি ফুটে উঠত। সমাদর করেই তিনি বলতেন, এসেছো? হাত জোর করে মহাদেব বলতো, যজমানের ঘর, অন্নদাতার আঙনে প্রভু ধন্বন্তরী বাবার আটন। এখানে না এসা যাব কোথা? অন্য দিবে কে? বাবা ধন্বন্তরী আপনকার পাথরের খল ছাড়া হে গরলি বা ফেলবো কোথা? একে সুধা করবে কে? জলে ফেলিলে দিব তো জীবনাশ, মাটিতে ফেলি দিব তো নর লোকের সর্বনাশ। আপনি ছাড়া গতি কোথা বলেন? শিবরাম কবিরাজ বলেন, আমি দেখলাম মহাদেব শিরবেদেকে। সে যেন এক ঘন অরণ্যের ভিতরের অটুট একটা পাথরের দেউল। কোন পুরাকালে কোন সাধক তার ইষ্ট দেবতার মন্দির গড়েছিল। বড় বড় পাথরের চাঁইয়ে গড়া মন্দির, কারুকার্য নাই, পলেস্তারা নাই, এবড়ো খেবড়ো গড়ন। যুগ যুগান্তরের বর্ষায় শ্যাওলা ধরেছে, তার উপর গাছের ফাঁকে ফাঁকে রোদ পড়ে শ্যাওলার সবুজে সাদা খড়ির দাগ পড়েছে। মাথার উপর গাছের পল্লব থেকে শুকনো পাতার গুঁড়ো, শুকনো ফুলের রেণু। বাতাসে বনের তলার ধুলো উড়িয়ে দিয়ে তাকে ধূলি ধূসর করে তুলেছে। খাড়া সোজা এমন শক্ত কাঠামোর বুড়ো আমি আর দেখি নাই। দেখে ওই উপমা ছাড়া আর কোনো উপমা আমার মনে আসে না। গলায় হাতে জড়িবুটির মালা দেখে মনে পড়ে যেন দেউলের গায়ে উঠেছে বুনো লতার জঙ্গল। মাথায় ঝাঁকড়া চুলে মনে হয় দেউলটার মাথায় বর্ষায় ঘাস গজিয়েছে, সেগুলো এখন শুকিয়ে গিয়ে ঝাঁকড়া হয়ে দাঁড়িয়ে আছে। ওকে প্রথম দেখেছিলাম হিজল বিলের ধারে সাঁতালি গাঁয়ে গিয়ে। গুরুর সঙ্গে নৌকা করে গিয়েছিলাম বিষ কিনতে। দেখে এসেছিলাম ওদের গ্রাম, ওদের ঘর, মা বিশহরীর আটন, হিজলের বিল, ওদের নাগিনী কন্যা, সব অলাকে। শুনে এসেছিলাম ওদের ভাসান গান, ওদের বাজনা। নাগিনী কন্যের দুলে দুলে পাক দিয়ে নাচন, বাড়ি মাথায় করে ভরণ দেখে এসেছিলাম। আর দেখে এসেছিলাম সে কত রকমের সাপ, কত চিত্র বিচিত্র দেহ, কত রকমের বর্ণ, কত রকমের মুখ। ভুলতে পারিনি
বিশেষ করে ওই কালো কন্যে আর ওই খাড়া সোজা পাথরের দেউলের মতো বুড়ো, এদের দুইজনকে ভুলতে পারেনি। আবার হঠাৎ একদিন দেখলাম আশ্বিনের শেষ, শহুরে গুরুর ঔষধালয়ে রোগীর ভিড় জমেছে। বসে আছে সব, রাস্তার উপর গরুর গাড়ি, ডুলি, পালকির ভিড়। দূর দূরান্তর থেকে রোগী এসেছে। ঘরের মধ্যে বসে গুরু চোখ বুজে একে একে নাড়ি পরীক্ষা করছেন, উপসর্গের কথা শুনছেন, ব্যবস্থা দিচ্ছেন। আমি পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ বাইরে ঝনাত ঝন ঝনাত ঝন শব্দ উঠল। সঙ্গে সঙ্গে ভারী গলায় কেউ বলল, জয় মা বিশ্বহরী, পেন্নাম বাবা ধন্বন্তরী। তার কথা হতে না হতে বেজে উঠল বিষম ঢাকি, ধুম 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 ধুম। তার সঙ্গে বেজে উঠল একঘেয়ে সুরে তুমরি বাঁশি। গুরু বারেকের জন্য চোখ খুলে বললেন, মহাদেবের দল এসেছে, অপেক্ষা করতে বলো। বেরিয়ে এলাম। কাঁধে সাপের ঝাঁপির ভার নিয়ে দাঁড়িয়ে আছে সাঁতালি গাঁয়ের বেদের দল। তাদের সবার সামনে দাঁড়িয়ে আছে খাড়া সোজা শক্ত পেশি বাঁধা দেহ বুড়ো মহাদেব শির বেঁধে। আর তার পাশে সেই আশ্চর্য কন্যে, সবলা, নাগিনী কন্যে। আশ্বিন মাসের সকাল বেলার রোদ, 12 মাসের মধ্যে উজ্জ্বল রোদ। দু মাস বর্ষার ধারায় স্নান করে কিরণের অঙ্গে তখন যেন জ্যোতি ফোটে। সেই রোদের ছটা ওই কালো মেয়ের অঙ্গে পড়েছে। তার অঙ্গ থেকেও কালো ছটা ঝিলিক মারছে। শুধু মাথার চুল রুখো, সকালবেলার বাতাসে এলোমেলো হয়ে গোছা গোছা উঠছে। পরনে তার টকটকে রাঙা শাড়ি, গাছ কোমর বেঁধে পড়া। বললাম, বসো তোমরা, কবিরাজ মশাই আসছেন। মহাদেব বলল, তোমারে চিনি চিনি লাগছে যেন বাবা, কোথা দেখলো অঙ্গ তোমারে? সবলা হেসে বলে, লজর তোর খাটো হয়েছে বুড়ো, মানুষ চিনতে দেরি লাগছে। উটি সেই বাবার সাথে হামারাদের গাঁয়ে গেলছিল, বাবা সাকরেদ বটে, কচি ধন্বন্তরী। শিবরাম বলেন, বেদের মেয়ের বাক্যে যত বিষ তত মধু। সবলা আমার নাম দিয়েছিল কচি ধন্বন্তরী। খিল খিল করে হেসে সবলা বলেছিল মহাদেবকে, নামটি কেমন দিলাম রে বুড়া, হ্যাঁ? মহাদেব রূঢ় হয়ে উঠল, বললে, হুম। ভাদ্রের শেষে শেষে নাগ পঞ্চমীতে মা বিশ্বহরীর শেষ পুজো। পুজো শেষ করে ওদের সফর শুরু হয়। সাঁওতালরা যেমন বসন্তকালে শাল গাছের কচি পাতা বের হলে শিকারে বের হয়, সেকালে শরৎকালে বিজয়া দশমী দশেরা সেরে রাজারা যেমন দিক বিজয়ে বের হতেন, বণিকেরা যেমন বের হতেন ডিঙার বহর সাজিয়ে বাণিজ্যে, আজও তেমন গাড়ি বোঝাই করে ছোট দোকানিরা মেলা ফিরতে বের হয়। তেমনি বিষ বেদেরাও বের হয় তাদের কুল ব্যবসায়ে। হাঙরমুখী, কুমির খালা, হাঁস চলা বেয়ে সারি সারি বিষ বেদেদের নৌকা এসে পড়ে মা গঙ্গার জলে। নৌকাতে সাপের ঝাঁপি, রান্নার হাঁড়ি, খেলা দেখাবার বাঁদর, ছাগল আর মানুষ। শুধু বিষ বেদেরাই নয়, অন্য অন্য যারা জাত বেদে তারাও বের হয়। কতক নৌকায়, কতক হাঁটা পথে তারা ভার কাঁধে নিয়ে হাঁটে। এই সফর ওদের কুলপ্রথা, জাতি ধর্ম। বর্ষা গিয়েছে, কত পাহাড় বন ভাসিয়ে, কত জল বয়ে গিয়ে পড়েছে সাগরে, কত দেশ ভেসেছে, কত দেশের কত সাপ, কত গাছ,
কত গাছের বীজ, কত জন্তু, কত মানুষ ভেসেছে তার সঙ্গে। তার কতক বলি নিয়েছেন মহাসাগর, কতক ভেসে কূল নিয়েছে, ডাঙায় উঠেছে। গাছের বীজ আগামীবারের বর্ষার অপেক্ষায় আছে, সেই বর্ষায় ফেটে অঙ্কুর হয়ে মাথা তুলবে। সাপ গর্তে বাসা নিয়েছে, সে অপেক্ষা করে আছে কবে কোন সাপিনী রঙের কাঁঠালি চাঁপার সুবাস পাবে। সাপিনী অপেক্ষা করে আছে তার অঙ্গে বাস কবে বের হবে, সে সুবাসের আকর্ষণে আসবে কোনো সাপ। সেই সব সাপ সাপেনি মাঠে মাঠে বা নদী নালার কূলের গর্তে গর্তে সন্ধান করে ধরতে বের হয় বেদেরা। দেশ দেশান্তর ঘোরে। বাঁধা কবিরাজ মশাইদের ঘর আছে, সেইখানে গিয়ে তাদের চোখের সামনে কাল নাগিনীর বিষ গেলে বিক্রি করে। গ্রামে গ্রামে গৃহস্থদের ঘরে ঘরে খেলা দেখায়, সাপের নাচন, ছাগল বাঁদরের খেলা দেখিয়ে দেখিয়ে চলে এক গ্রাম থেকে আর এক গ্রাম, এক জেলা থেকে আর এক জেলা। মাসের পর মাস কেটে যায়, তারপর একদিন আবার ঘরের দিকে ফেরে। বিষ বেদেরা চলে নৌকায়, জলে জলে গঙ্গা থেকে ঢোকে অন্য নদীতে, চলে আসে কলকাতা শহর পর্যন্ত। সেখানে সাহেবান লোকেদের নতুন শহর গড়ে উঠেছে, বড় বড় আমির বাস করে, অনেক কবিরাজও আছেন, সেখানেও বিষ বিক্রি করে। তারপর শীত বেশ গাঢ় হয়ে পড়তেই ফেরে। গাঙের জল কমে আসছে, হিজল বিলের ধারে ধারে জল শুকিয়ে পাঁক জেগেছে। চারিপাশে এরপর কুমির খালার হাঙরমুখিতে জল মরে শুকিয়ে আসবে। তখন আর নৌকা নিয়ে সাঁতালি গাঁয়ের ঘাটে গিয়ে ওঠা যাবে না। তার উপর শীতে নাগ নাগিনী কাতর হয়েছে, জ্বর জ্বর হয়েছে হিমেল দেহখানি, চোখ হয়েছে ঘোলা, মাথা তোলার শক্তি নাই, আর শীষ মেরে মাথা তুলে নাচতে পারে না। খোঁচা দিলে ফোঁস করে একটু পাক খেয়েই নিথর হয়ে যায়। বিষ বেদেদের মন কাতর হয়। মা বিষহরীর সন্তান, তাদের মেরে ফেলতে ওরা চায় না। ওরা তাদের ছেড়ে দেয় নদীর নির্জন কূলে অথবা পতিত প্রান্তরে, বনে কিংবা জঙ্গলে। বলে দেয়, সস্থানে যা, মা তোকে রক্ষে করুন। সাপেদের মুক্তি দিয়ে খালি ঝাঁপি নিয়ে শহরে বাজারে কিনে কেটে ফেরে সাঁতালিতে। শুধু তো খালে বিলের জলই শুকায়নি, গাঙের চরে বিলের চারিপাশে কাশ বনে ঘাস পেকেছে, সেই ঘাস কাটতে হবে, শুকুতে হবে, ঘরগুলিতে ছাইতে হবে কাশ দিয়ে। তাছাড়া হিজলের চারিপাশে এতদিন চাষিরা এসে গিয়েছে, লাঙল দিয়ে চষে বুনে দিয়েছে গম, যব, ছোলা, মসুর, মটর, সর্ষে। সবুজ হয়ে উঠেছে চারিধার। হিজলের ধাপ 12 মাসই সবুজ, কিন্তু এ সবুজ যেন আলাদা সবুজ। এ সবুজে শুধু রং নাই, রঙে রসে একাকার। ফসল তোলার সময় ফসল কুড়িয়ে ওরা ঘরে তুলবে। তাছাড়া মাঘ হতে পড়বে সব সাদি সাঙার হিড়িক। সাঁওতালিতে 6 মাস জল, 6 মাস স্থল। স্থল না জাগলে সাদি সাঙা হয় কি করে? তাছাড়া ঝাঁকে ঝাঁকে এসেছে হাজার হাজার হাঁস, তারা আকাশে উড়ছে আর ডাকছে প্যাক প্যাক, ক্যাও ক্যাও, কিচ কিচ, কল 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 কল। ওরা ওদের ডাক পাঠায়। লায়ের মাথায় শীতের কালো বুনো হাঁস পাক খেয়ে ডাক মেরে গেলেই শির বেদেদের হুকুম হয়, ঘুরায় দে লায়ের মুখ, চল সাঁতালি সাঁতালি। নাগ পঞ্চমীতে সাঁতালি থেকে বেরিয়ে
ঘুরতে ঘুরতে মহাদেবের দল এসে লা বেঁধেছে শহরে। প্রথমেই ধন্বন্তরী বাবার বাড়িতে বিষ না দিয়ে ওরা আর কোনোখানে বিষ বেচে না। ধূর্জটি কবিরাজের খ্যাতি তার প্রধান কারণ তো বটেই, কিন্তু আরো কারণ আছে। বাবার মতো আদর ওদের কেউ করে না। বাবার মতো সাপ চিনতে ওস্তাদ ওদের চোখে পড়ে নাই। লা অর্থাৎ নৌকোগুলি বেঁধেছে শহরের প্রান্তে। গঙ্গার কূলে বেশ একটি পরিষ্কার পতিত জায়গা, তার উপর গুটি তিনেক বড় বড় গাছ। সেই গাছগুলির শিকড় কূলের ভাঙনের মধ্যে একা বেঁকা হয়ে বেরিয়ে আছে, তাতেই বেঁধেছে নৌকার দড়ি। বট গাছের তলাগুলি যথাসাধ্য পরিষ্কার করে নিয়ে পেঁচেছে গৃহস্থালী, ডালে ঝুলিয়েছে শিকে, তাতে রয়েছে রান্নার হাঁড়ি। তার পাশের শিকেতেই ঝুলছে সাপের ঝাঁপি, তলায় পেতেছে উনান, তার পাশে খেজুরের চাটাই বিছিয়ে দিয়েছে, ঘাসের উপর শুকাচ্ছে ভিজে কাপড়। শিকড়ে বেঁধেছে ছাগল আর বাঁদর। বাচ্চারা ধুলোয় হামা দিয়ে বেড়াচ্ছে নগ্ন দিয়ে, নাকের ফোঁটা গড়িয়ে এসেছে, মুঠোবন্দি মাটি নিয়ে খাচ্ছে, মুখে মাখছে। অপেক্ষাকৃত বড়রা গায়ে ধুলো মেখে ছুটে বেড়াচ্ছে, তার চেয়ে বড়রা শুকনো কাঠ কুঠা কুড়িয়ে ঘুরছে, কতক গাছের ডালে উঠে দোল কাটছে। অপেক্ষাকৃত সবল বেদেরা বেরিয়েছে তাদের পসরা নিয়ে, সঙ্গে তাদের যুবতী বেদেনীর দল। ধূর্জটি কবিরাজ এসে দাঁড়ালেন, হাস্য প্রসন্ন মুখে, স্নেহ স্মিত কণ্ঠে সমাদর জানিয়ে বললেন, এসেছ মহাদেব? হাত জোর করে মহাদেব বলল, এলাম বাবা। যজমানের ঘর, অন্নদাতার আঙন, ধন্বন্তরীর আটন, হেতাকে না এসা যাব কুথাকে বাবা? বিষ বেদেদের সম্বল বাবা, লাগের বিষ। মানুষের রক্তে এক ফোঁটা লাগলে মৃত্যু, হলাহল, গরল। এ বস্তু এক শিব ধারণ করেছেন গলায়, আর বাবা ধারণ করতে পারে ধন্বন্তরীর পাথরের খল। আপনার খল ছাড়া এ ফিরিব কোথাকে? জলে ফেললে জলের জীব মরে, থলে ফেললে নরলোকের হয় সর্বনাশ। এক আপনিই তো পারেন একে শোধন করে সুধা করতে। পুরুষানুক্রমিক বাঁধা বুলি ওদের। কবিরাজের উদ্দেশ্যে সকলেই মাথা মাটিতে ঠেকিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে, পেনাম বাবা। কবিরাজ হেসে সকলের কুশল জিজ্ঞাসা করেন, তারপর প্রশ্ন করেন, মাই সবলা, তুই এত চুপচাপ কেন রে বেটি? দাঁত বের করে তিক্ত স্বরে মহাদেব কুটিল হয়ে উঠল এক মুহূর্তে, বললে, তাই সুধান বাবা, তাই সুধান। আমারে কয় কি জানেন? কয়, বুড়ো হলছিস, তোর লজর গেছেলছে, কানে খাটো হলছিস, চেঁচায় গোল না করলে চুপচাপ ভাবিস, ভাবান্তর দেখিস। লাগিনি জড়েছে বাবা, খোলস ছাড়বে। কাল নাগিনী চকিতের জন্য যেমন ফনা তোলে, তেমনি ভাবেই সবলা একবার সোজা হয়ে উঠল। মনে হলো ছোবল মারার মতো বুড়োকে আক্রমণ করে কিছু বলবে, কিন্তু পরক্ষণে একটু হেসে শান্ত হয়ে মাথা নামালে, বললে, বাবা গো, লাগিনি যখন শিশু থাকে তখন কিলবিল কইরা ঘুরে বেড়ায়। ঘাসের বনে বাতাস বইল পর তা শুনেও হিস কইরা ফনা তুলে দাঁড়ায়। বয়স বাড়ে বাবা, পৃথিবীর সব বুঝতে পারে, সাবধান হয়। মানুষ দেখলি, জন্তু দেখলি, সে তখন ফোঁস করা মাথা তুল্লা দাঁড়ায় না বাবা, চুপি সারে পলায়ে যেতে চায়। নেহাত দায়ে পড়লি তবে ফনা তুলে বাবা। আক্কেল যখন হয়নি তখন সবেতেই ফনা তুলতো। আক্কেল হয় তখন যে মানুষ
সামান্যি লয়। মানুষকে কামড়ালি পর লাগের বিষে মানুষ মরে, কিন্তু মানুষ তাকে ছাড়ে না, লাঠির ঘায়ে মারে। মারতে না পারলি বেদে ডাকে, বেদে তারে বন্দি করে, বিষ দাঁত ভাঙে, না চায় সে মরণের বাড়া। তার উপর বেদের হাতের জ্বালা বড় জ্বালা বাবা, সেই বোধ হয় হলছে বাবা। বেদের ঝাঁপের লাগিনি অঙ্গের জ্বালায় জ্বলছে, ওই হলো মরণ জরা। সবলা হাসলে। কথাগুলির মধ্যে প্রচ্ছন্ন ব্যঙ্গ ছিল যেমন, তেমনি ছিল আরো কিছু। বুঝতে ঠিক পারলাম না, শুধু আঁচ পেলাম। কবিরাজ বললেন, গুরু রোগী দেখেন যেমন করে তেমনি। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন সবলার মুখের দিকে, তারপর বললেন, সবলা বেটি আমার সাক্ষাৎ নাগিনী কন্যা। মহাদেব বলে উঠল, হ্যাঁ বাবা, গর্তের মধ্যে থাকে, খোঁচা খেলে ফোঁসায় না, পথের পাশে লুকায় থাকে। মানুষ তো মানুষ, বেদের বাপের সাধ্যি নেই যে ঠাউর করে, ফাঁক খোঁজে, রাগ চেপে রোষ চেপে পড়ে পড়ে ফাঁক খোঁজে কখন ডংসাবে। তার পাকা দাড়ির গোফের মধ্যে থেকে আবার বের হলো দুপাটি বড় বড় দাঁত। হাসলে মহাদেবকে ভয়ঙ্কর দেখাতো। বয়সের জন্য বড় বড় দাঁতগুলি মাড়ি থেকে ঠেলে উঠে আরো বড় দেখায়। লাল কালো ছোপ ধরা বড় বড় দাঁত, তার মধ্যে দু তিনটে না থাকার জন্য ভয়ঙ্কর দেখায় বেশি। হ্যাঁ রে বুড়া, হ্যাঁ, সব অপরাধ লাগিনীর। সে তো জনম দোষিনী রে। মানুষের আয়ু ফুরায় যায় নিয়তির লেখন থাকে বলে। যম লাগিনীরে কয়, তুর বিষে মরণ দিলাম মিশায়ে, যা তু উড়ে ডংসায় আয়। লাগিনী যমের কেনা দাসী, আজ্ঞে লঙ্ঘন করতে লারে, ডংসায়। মানুষটার মরণ হয়, অপরাধ হয় লাগিনীর। পথে ঘাটে বনে বাদারে হতভাগিনীরা ঘুরে বেড়ায়, মানুষ মাথায় দেয় পা, পুচ্ছে দেয় পা। লাগিনী কখনো রাগের বশে, কখনো পরাণের দায়ে, কখনো পরাণের ডরে তাকে ডংসায়। অপরাধ হয় লাগিনীর। হাসলে সবলা, সেই বিচিত্র হাসি। সে হাসি সে ওর মুখে আগেও একবার দেখেছি। তারপর বললে, লে লে বুড়া, কথার প্যাঁচ থুয়ে বাবারে লাগ গুলান দেখা, বাবার অনেক কাজ। তুর আমার খেল, এ আর কি দেখবেন উনি? তুই আমারে খোঁচা দিলে আমি তুরে ছবল মারবো, দাঁত ভাঙবি, ফের গজাবে সি দাঁত। কোনোদিন যদি তুর অঙ্গে বিঁধে আর নিয়ত যদি লিখে থাকে কি ওই বিষেই তোর মরণ হবে, তবে তুই মরবি। লয়তো মুই মরবো তোর হাতের পরশের জ্বালায়, তোর লাঠির খোঁচায়, তোর জড়িবুটির গন্ধে। লে, এখন সাপগুলান দেখা, বিষ গেলে দে, দিয়া চল, ফিরে চল। ধূর্যটি কবিরাজ বললেন, সেই ভালো। তুমি শির বেদে, তুমি বাপ, সবলা নাগিনী কন্যে, তোমার বেটি। বাপ বেটির ঝগড়া তোমাদের মিটিয়ে নিও। সাপের বিষ গেলে নেওয়া দেখেছ? শিবরাম বললে, আজকাল বিজ্ঞানের যুগে নানা কৌশল হয়েছে। শুনেছি কাঁচের নলের মধ্যে দিয়ে বিষ গিয়ে জমা হয়। চমৎকার সে কৌশল। কিন্তু বেদেদের সেই আদিকাল থেকে আছে এক কৌশল, তার আর অদল বদল হয় না। বদলের কথা বললে হাসে। তালের পাতা আর ঝিনুকের খোলা। সে ঝিনুক পুকুরে মেলে, তালের পাতা ধনুকের ছিলার মতো
ঝিনুকের গায়ে টান করে বেঁধে ধরে একজন, আর একজন সাপের চোয়াল টিপে হাঁ করিয়ে ধরে। ঝিনুকটা দেয় মুখের মধ্যে পুরে। বিষ দাঁত দুটি বিঁধে যায় ওই তাল পাতার বাঁধনে। তাল পাতার ধারালো কড়কড়ে প্রান্তের চাপ পড়ে বিষের থলিতে। ওদিকে বিষ দাঁত বিঁধে থাকায় স্বাভাবিক ক্রিয়ায় বিষ দাঁতের নালি বেয়ে টপ টপ করে পড়ে বিষ ওই ঝিনুকের খোলায়। এমনই কৌশল ওদের যে বিষ শেষ বিন্দুটি পর্যন্ত ঝরে পড়বে, তারপর সাপটা যায় ঝাঁপিতে। ঝিনুকের বিষ যায় সর্ষের তেলে ভরা কবিরাজের পাত্রে। জলের উপর তেলের মতো তেলের উপর বিষ ছড়িয়ে পড়ে ভাসে, না হলে বাতাসের সংস্পর্শে জমে যাবে। আমি বসেছিলাম গুরুর পায়ের কাছে। আমার সম্মুখেই আমাদের বিষ নেওয়ার পাত্র। বেদের দলের সামনে বসে মহাদেব, তার পাশে বাঁদিকে সবলা। শির বেদে আর নাগিনী কন্যা, পিছনে বেদেরা। বেদেরা হাঁড়ি এগিয়ে দেয়। মহাদেব হাঁড়ির মুখের সরা খুলে সাপ বের করে। জেলেরা যেমন করে মাছ ধরে, সে সরা তেমনি ভাবে ধরা বাবা। এক হাতে মাথা, এক হাতে লেজ। প্রথমটা গুরুকে দেখাচ্ছিল। গুরু লক্ষণ দেখে সাপ চিনে নিচ্ছিলেন। কালো রং হলেই হয় না, কালো সাপের মধ্যেই কত জাত। কালো সাপের গায়ের দিকে চাইলে দেখতে পাবে তার মধ্যে সূচের ডগায় আঁকা বিন্দুর মতো সাদা ফুটকি। ফনার নিচে গলায় কারোবা একটি, কারোবা দুটি, কারোবা তিনটি মালার মতো সাদা কালো বের, কারোবা মধ্যের দাগটি চাঁপা ফুলের রং। ফনায় চক্র চিহ্ন, তাও কত রকমের। কারো শঙ্খ চক্রের মতো, কারো বা পদ্মের কুঁড়ির মতো, কারো বা মাথায় ঠিক একটি চরণ চিহ্ন। কারো কালো রং একটু ফিকে, কারো রঙের উপর রোদের ছটা পড়লে অন্য একটা রং ঝিলিক দেয়। গুরু বলেছিলেন, কাল নাগিনী হবে বাবা, শুধু কালো। সুকেশী মেয়ের তৈলাক্ত বেনির মতো কালো মাথায় থাকবে নিখুঁত চরণ চিহ্ন। বাকি যা দেখো বাবা, ও সব হলো ওই বর্ণ সংকর। কাল নাগিনীর নাগ নাই, শঙ্খনাগ সন্ততি দিয়েছে, তার মাথার শঙ্খ চিহ্ন। পদ্মনাগ দিয়েছে পদ্মকলি চিহ্ন। আপন আপন কুলের ছাপ রেখে গেছে বাবা। ওই ছাপ যেখানে দেখবে সেখানে বুঝবে ওর স্বভাবে, ওর বিষে সবই আছে পিতৃকুলের ধারা। সাবধান হবে বাবা, এদের বিষে ঠিক কাজ হয় না। থাক ওসব কথা থাক, ওসব আমাদের জাতিবিদ্যার কথা। এক টিপ নস্য নিয়ে নাক মুছে শিবরাম কবিরাজ বললেন, মহাদেব ধূর্যটি কবিরাজকে না জানা নয়, তবু ওর জাতি স্বভাবগত বোলচাল দিতে ছাড়লে না। এক একটি সাপ ধরে তার সামনে দেখাতে লাগলো। এই দেখো বাবা, গড়নটা দেখেন, আর বরণটা দেখেন, চিকচিকে কালো। ওই দেখেন চক্করটি দেখেন, লেজটি দেখেন। ওটা চলবে না মহাদেব, ওটা রাখো। কেনে বাবা, ই তো খাঁটি জাত। না, ওটা রাখো তুমি। সবলা বলছিল, রাখ বুড়া রাখ, এখানে তুই জাতি স্বভাবটা ছাড়, কারে কি বলছিস, রাখ। মহাদেব রাখলে সে সাপ, কিন্তু অগ্নিদৃষ্টি হেনে সবলাকে বললে, তুই থাম। সবলা হাসলে। ধূর্যটি কবিরাজ দেখে শুনে বেছে নিলেন 5টি কালো সাপ। মহাদেব এবার বসলো। সে সাপের মুখ ধরবে,
আর তাল পাতার বের দেওয়া ঝিনুক মুখে পরিয়ে দেবে নাগিনী কন্যা সবলা। ঈষৎ বাঁকা সাদা দাঁত দুটির দিকে তাকিয়ে শিবরাম যেন মহাবিষ্ট হয়ে গিয়েছিলেন। ওই বাঁকা, ওই এতটুকু একটি কাঁটার মতো দাঁত, ওর প্রান্তভাগে ওই ক্ষুদ্র এক তরল বিন্দু। ওর কোথায় রয়েছে মৃত্যু? কিন্তু আছে, ওরই মধ্যে সে আছে, এতে সন্দেহ নাই। সাপের চোখে পলক নাই, পলকহীন দৃষ্টিতে তার সম্মোহিনী আছে। সাপের চোখে চোখ রেখে মানুষ তাকিয়ে থাকতে থাকতে পঙ্গু হয়ে যাবার কথাও শুনেছে, কিন্তু ওই বিষ বিন্দু ছড়া দাঁতের দিকে চেয়ে পঙ্গু হয়ে যাবার কথা তিনি শোনেননি। তিনি যেন পঙ্গু হয়ে গেলেন। ধৈর্যটি কবিরাজ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সেবার তোমাদের গ্রামে যখন গিয়েছিলাম তখন সবলা মাই যে সাপটি দিয়েছিল মহাদেব, সে জাত কিন্তু আর পেলাম না। মহাদেব হাসলে, তিক্ত এবং কঠিন সে হাসি। নাকের ডগাটা ফুলে উঠল। হাসিতে ঠোঁট দুটো বিস্ফারিত হলো না, ধনুকের মতো বেঁকে গেল। তারপর বললে, ধন্বন্তরী বাবার তো অজানা কিছুই লয় গো, কি বলবো বলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে সে সবলার দিকে মুহূর্তের জন্য ফিরে তাকালো, তাকিয়ে বলল, কি যাত্রা নিখনের ফল, রীতিচরিতের দোষ, এই এর মতি দেখেন কেন। সে আঙুল দিয়ে দেখালে সবলাকে। সঙ্গে সঙ্গে গুরুর শঙ্কিত সতর্ক কণ্ঠস্বরে শিবরাম চমকে উঠলেন। সাপের দাঁত দেখে মোহে পঙ্গু হয়ে পড়েছিলেন, সে মোহ তার ছুটে গেল। ধৈর্যটি কবিরাজ শঙ্কিত সতর্ক কণ্ঠস্বরে হেঁকে উঠলেন, হ্যাঁ সবলা। সবলা হাসলে, হেসে উত্তর দিলে, দেখেছি বাবা, হাত মুই সরায় নিয়েছি ঠিক সময়। ধৈর্যটি কবিরাজ বললেন, সাবধান হও মহাদেব, কি হতো বলতো। সত্যি কি হতো ভাবতে গিয়ে শিউরে উঠলেন শিবরাম। সর্বনাশ হয়ে যেত। মহাদেব দুই আঙুলে টিপে ধরেছিল সাপটার চোয়াল, ঝিনুক ধরেছিল সবলা। উত্তেজিত হয়ে মহাদেব সবলার দিকে চোখ ফিরিয়ে মুক্ত হাতটির আঙুল দিয়ে সবলাকে যে মুহূর্তে দেখাতে গিয়েছে, সে মুহূর্তে তার সাপ ধরা হাতটি ঈষৎ বেঁকে গিয়েছে। সাপটার মাথা হেলে পড়েছে। তালপাতায় বেঁধা একটা দাঁত তালপাতা থেকে খুলে গিয়েছে। সবলা যদি মহাদেবের কথায় বা আঙুল দিয়ে দেখানোর প্রতিক্রিয়ায় মুহূর্তের জন্য চঞ্চল হয়ে চকিতের জন্য চোখ তুলতো, তাকাতো মহাদেবের দিকে, তবে ওই বক্র তীক্ষ্ণ দাঁতটি বসে যেত সবলার আঙুলে। ধৈর্যটি কবিরাজ তিরস্কারের সুরেই বললেন, সাবধানে বাবা মহাদেব, কি হলো বলতো, কি হতো। অবজ্ঞার হাসি হাসলে মহাদেব, কি আর হতো বাবা। সুরে সুর মিলিয়ে সবলা বললে, তা বই কি বাবা, কি আর হতো বলেন। নিজের বিষেই জোরে মরতো নাগিনী, নরদেহের যন্ত্রণা থেকে খালাস পেত। খিলখিল করে হেসে উঠল বিচিত্র বেদের মেয়ে। সে হাসিতে ব্যঙ্গ যেন শত ধারে ঝরে পড়ল। মহাদেবের মুখখানা থমথমে হয়ে উঠল। এরপর নীরবে অতি সতর্কতার সঙ্গে চলতে লাগলো বিষ গালার কাজ। বিষ গালা শেষ হলো। সবলা বলল, বাবা ঠাকুরের ছামুতে তু মিটায় দে যার যা পাওনা। বাবা আপনি দেন গো হিসেব করে। মহাদেব কঠিন দৃষ্টিতে তাকালে সবলার দিকে। কেনে? কেনে আবার কি? বাবা হিসেব করে দিবেন এক কলমে, মুখে মুখে হিসাব করতে তোদের সারা দিন কেটে যাবে। কি গ বলুন না কেন তোরা, মুখে যেসব মাটি লেপে দিলি। একজন বেদে বললে, হ্যাঁ তাহা সেই ভালো নাকি গ। সকলের দিকে চাইল সে। হাঁ হাঁ সকলেই বললে, কেউ বা মুখ ফুটে বললে, কেউ সম্মতি জানালো ঘাড় নেড়ে।
হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল নাগিনী কন্যার কাহিনীর তৃতীয় পর্বটি। ভালো লাগছে তো? যদি ভালো লাগে, যদি এরকমই আরো গল্প শুনতে চান, এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে খুলে গেলে আপনি পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে ক্লিক করলে পেয়ে যাবেন নাগিনী কন্যার কাহিনীর আগের সব পর্বগুলো। যদি না শুনে থাকেন, শুনে নিন। আর যদি অন্য গল্প শুনতে চান তাহলেও শুনুন। যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।